ইরানে যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও আলোচনায় এসেছে বাধ্যতামূলক হিজাব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজাবের নিয়ম কঠোরভাবে কার্যকরের দাবি আবারও জোরালো হয়েছে। তেহরান সহ বিভিন্ন শহরে হিজাব না মানার অভিযোগে ক্যাফে, রেস্তোরাঁ ও দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু তেহরানেই গত ১৯ জুলাই অন্তত ৭টি ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কঠোর পদক্ষেপের মধ্যেও অনেক তরুণী প্রকাশ্যেই হিজাব পরছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তেহরান সহ বিভিন্ন শহরে হিজাব ছাড়া নারীদের চলাফেরা করতে দেখা যাচ্ছে। ২০২২ সালে মাহসা আমিনীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর নারী জীবন স্বাধীনতা আন্দোলন ইরানের সমাজে বড় পরিবর্তন আনে। কঠোর দমনপীড়নের পরও হিজাব বিরোধী মনোভাব পুরোপুরি থামেনি। এদিকে কট্টরপন্থীরা আরও কঠোর আইন প্রয়োগের দাবি জানালেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর করে হিজাব পরানোর বিরোধিতা করেছেন। ১৯৭৯ সালের বিপ্লবের পর বাধ্যতামূলক হিজাব ইরানের আইনি কাঠামোর অংশ হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের সময়ে সরকার কি আগের মতো কঠোরভাবে এই নিয়ম কার্যকর করতে পারবে? ইরানের রাস্তায় নারীদের ক্রমবর্ধমান প্রকাশ্য অনীহাই হয়তো সেই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।